জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত দ্রুত চলি সেটা তো বলতে পারবো না, তবে আমি একটা ঘটনা আমি আপনাকে বলি। আপনি তো জানেন, আপনি তো শুনেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 ভাই মিলে যখন ইউসুফ নবীরে যখন কুয়ার মধ্যে ফেলায় দিছে, উপর থেকে ছেড়েই দিছে, নিচের দিক চলে যাইতেছে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইউসুফ নবীরে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলায় দিতেছে। ইউসুফ নবী যেন কুয়ার নিচে যাওয়ার আগে পানিটা যেন তার শরীরের মধ্যে না লাগে, তার পাটা পর্যন্ত যেন পানির মধ্যে স্পর্শ না করে, তার আগে তুমি ওই জায়গায় যায় তোমার নূরের পাকা বিছাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ খালি আমাকে এইটুক আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে আমি জিবরাইল, আমারে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দান করেছেন। এই 600 নূরের পাখা একটা ঝাঁকি দিলাম, ঝাঁকি দিয়া এত দ্রুত গতিতে আমি ইউসুফ নবীরে যে কুয়ার মধ্যে উপর থেকে ফেলাইয়ে দিয়েছে, নিচের দিক যাইতেছে, ওই সময় আমাকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আর আমি দ্রুত গতিতে আইসা ইউসুফ নবীর পায়ের নিচ দিয়া আমি আমার নূরের পাখাটা বিছাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝলেন তো দেখি ইউসুফ নবী কত জোরে আসছে, জিবরাইল আমিন কত দ্রুত আসছে, কত দূরের থেকে আসছে। জিবরাইল আমিন 600 নূরের পাখা আছে, একটা পাখা যদি একবার বাড়ি দেয় তাহলে 1000 বছরের রাস্তা সেই এক বাড়িতে যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি মিলে দেখেন, যদি একবারই দিলেই যদি 1000 বছর রাস্তা সে যাইতে পারে, তাহলে যদি 2টা 3টা 5টা 10টা বাড়ি যদি দেয়, তাহলে কয় হাজার কিলোমিটার যাবে, কয় হাজার কিলোমিটার যাবে। নবীজিকে বলতেছেন, এখন আপনি অনুমান করেন যে আমি কত দ্রুত চলতে পারি, কত দ্রুত চলতে পারি, আপনি এখন অনুমান করেন। বুঝলাম তোমার এত দ্রুত তুমি যাইতে পারো। আচ্ছা জিবরাইল, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? যে তুমি তো আমার কাছে বিভিন্ন মানুষের সুরত ধরে আসো, নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবী আছেন দাহিয়াতুল কলবি, তার সুরতটা ধরে নবীজির কাছে জিবরাইল আমিন বেশি বেশি আসছে। তা আমি তো তোমার কোনোদিন তোমার যে আকৃতি, তোমার যে চেহারা, এই চেহারাই তো কোনোদিন দেখতে পাইলাম না। আমি তোমার চেহারাটা দেখতে চাই, তোমার মাথার থেকে শুরু করে পা পর্যন্ত চেহারাটা আমি তোমার একটু দেখতে চাই। জিবরাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার চেহারা সম্পূর্ণ দেখতে পারবেন না। কেন? যে আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ একটা বডি দান করেছেন, একটা মাথা দান করেছেন, আমি যদি আমার আসল চেহারা নিয়ে এই জমিনের মধ্যে দাঁড়াই, তাহলে এই জমিনের ভিতরে একটা চুল রাখা জায়গা থাকবে না, আমার বডি সব কভার করে ফেলাবে। জিবরাইল আমিন কত বড়, তার দেহটা কত বড়, কত বডিটা কত বড়। সম্মানিত বাবাদের আমার, নবীজি ডাকতে বললেন, জিবরাইল, আমি তারপরে তোমার মাথার থেকে শুরু করে পা পর্যন্ত তোমার বডিটা একটু দেখতে চাই। জিবরাইল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটু চক্ষুটা বন্ধ করেন। সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করলেন। বন্ধ করার পরে যখন আবার চক্ষুটা মিলাইলেন, মিলানের পরে সামনে দেখলেন জিবরাইল আর নাই। কিছুক্ষণের মধ্যেই আবার যখন জিবরাইল তার সামনে হাজিরা হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে তাকাইছিলেন, কি দেখতে পাইলেন? কই কিছু দেখতে পাই নাই। কই কিছুকে দেখতে পান নাই? কহ দেখলাম শুধু কিছুক্ষণ পূর্বে আকাশটা একবারে ধবধবে সাদা ছিল, কিন্তু হঠাৎ করেই দেখলাম আকাশটা কালো হয়ে গেল, এটাই শুধু আমি বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাকতে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই আসমানের উপরে আমার যে 600 নূরের পাখা দেওয়া হয়েছে, একটা পাখা দিয়ে শুধু আমি আসমানটারে আড়াল করেছিলাম, আড়ালটা করার সাথে সাথে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, এখন আপনি অনুমান করে দেখেন, আমি আল্লাহ তাআলা আমাকে কত বড় করে বানাইছেন, কত বড় করে বানাইছেন। শুধু একটা পাখা দিয়া, একটা পাখা শুধু আসমানের উপরে ধরেছি, আসমানের
ধরার সাথে সাথে পুরা আসমানটাই কভার হয়ে গেছে। তাহলে আমার পুরা দেহটা যদি দেখায়, আরো যে পাখাগুলি আছে এতটুক জায়গা এই জমিনের ভিতরে হবে না। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝেন আমি কত দ্রুত চলি আর আমার বডিটা কত বড়। জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে একদিন বলছেন যে আল্লাহ জান্নাত বানাইলেন, দেখাইলেন, আমাদেরকে তোর জান্নাত দিবেন না। ফেরেশতাদের যে কোনো জান্নাত জাহান্নাম আছে, তাদের যে কোনো জান্নাত জাহান্নাম নাই, কোনো বিচারও নাই, কিন্তু জান্নাত বানাইলেন শুনলাম। জান্নাত তো কোনোদিন দেখি নাই, আমি একটু জান্নাতটা দেখতে চাই, জান্নাতুল ফেরদাউসটা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন দেখবা যখন, ঠিক আছে যাও। জিবরাইল আমিন তার যে 600 নূরের পাখা আছে, এই পাখাগুলি দিয়া জান্নাতের ভিতরে যে একটা উড়াল দিছে, এক উড়ালে কেউ বলছেন 70 বছর, কেউ বলছেন 70,000 বছর একটা উড়াল দিয়ে চলছে। আমি কিন্তু আগেই বলছি জিবরাইলের আমিন দ্রুত গতিতে কতভাবে চলতে পারে একটু বুঝেন। তাহলে ওই গতি দিয়া জিবরাইল আমিন জান্নাতের ভিতরে উড়াল দিয়েছে 70 বছর, কেউ বলে 70,000 বছর একটা উড়াল দিয়েছে। দেওয়ার পরে জিবরাইলের আমিনের কোন রুম থেকে ঘাম বেয়া বেয়া পড়তেছে, উড়াল দিয়া যায় এই পরিমাণ জায়গায় যায় একটা খাম্বা জান্নাতের চাপে বসে। 70,000 বছর উড়াল দিয়া, 70 বছর উড়াল দিয়ে যায় কি করছে, মাত্র একটা জান্নাতের খুঁটি চাপ দিয়ে ধরছে। তাহলে জিবরাইল আমিন কত দ্রুত চলতে পারে আগে কিন্তু বলছি, তাহলে কত দ্রুত। আর এত হাজার বছর রাস্তা যাওয়ার পরে সেই একটা পিলার ধরছে। আল্লাহকে বলছেন যে আল্লাহ একটা পিলার এত বছর পরে ধরলাম, এরকম পিলার কি আরো জান্নাতের ভিতরে আছে? আল্লাহ বলেন যে সবে মাত্র তুমি একটা পিলার ধরছে, এরকম আরো 72,000 পিলার আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে বানা রাখছি। জোরে কম সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন শুধুমাত্র কেবলমাত্র 3টা সুন্নতের উপরে যদি আমল করতে পারি। কয়টা সুন্নত? 3টা সুন্নতের উপরে যদি কেউ আমল করতে পারে এই জান্নাতটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। তাহলে এই জান্নাতের ভিতরে সবাই যাইতে চাই না? যাইতে চাই না? যাইতে চাই। কেমন জান্নাত? যে এমন জান্নাত যে জান্নাত জীবনে কোনোদিন মানুষের নিজের চোখ দিয়ে দেখে নাই, কল্পনাও কোনোদিন করতে পারে নাই। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার ওই রকম নকশা আঁকাইতে পারে নাই, বানাইতে পারে নাই, আর জীবনে কোনোদিন কল্পনাও আনতে পারবে না এরকম জান্নাত। দুনিয়ার নিয়ম হলো একটা বিল্ডিং বানাইলে একটা ইটের উপরে আরেকটা ইট দেবে, একটা ইটের পাশে আরেকটা ইট দেয়, মাঝখানে জোড়া লাগাই কি দিয়া জোড়া লাগাই? বালু আর সিমেন্ট দিয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের। মাঝখানের যে মেডিসিন হবে, মাঝখানে যে মেডিসিন যে এইগুলো জোড়া লাগানো হবে, এগুলি সব হবে জাফরান। জোরে কোন সুবহানাল্লাহ। আর এর বিরুদ্ধে থেকে সুগ্রাণ, মেশক আম্বরের সুগ্রাণ বাইর হইতে থাকবে। ওই জান্নাতের ভিতরে নহর থাকবে, ওই নহরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রঙের মাছ ছেড়ে দিবে। লাল রঙের মাছ দেখলাম, সাদা রঙের মাছ দেখলাম, কালো রঙের মাছ দেখলাম, একবারে ধবধবা নীল রঙের মাছ কোনোদিন দেখছেন আপনারা? দেখছেন কোনোদিন? ওই রকম নীল রঙের মাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাউজের মধ্যে দিবেন। আর স্বামী এবং স্ত্রী যখন জান্নাতের গেট দিয়ে জান্নাতের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতে থাকবে, তখন ওই মাছগুনি স্বামী এবং স্ত্রীকে সালাম দিতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে মাত্র 3টা সুন্নতের আমল। 1 নাম্বার, ওয়া আতিমুত তাআম, তোমরা বেশি বেশি করে মানুষকে খাওয়াবা। কি করবা? বেশি বেশি করে মেহমানদারি করবা। তোমার বাড়িতে যখন মেহমান আসবে তার মেহমানদারি করবা, মেহমানকে কদর দেওয়ার চেষ্টা করবা। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, একজন মেহমানকে পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে খাওয়াবো ওই তো সামর্থ্যটা আমাদের নাই। নবীজি বললেন একটা মানুষকে পরিপূর্ণভাবে তৃপ্তি করে খাওয়াইতে হবে, এর কোনো মানে নাই। 1 গ্লাস পানি দেওয়া হলেও মেহমানদারি করবা, তারপর মেহমানদারির হক আদায় হয়ে যাবে। 1 গ্লাস পানি দেওয়া হলে কি আমরা মেহমানদারি করাইতে পারবো না? ইনশাল্লাহ পারবো না। সম্মানিত বাবাজির আমার, মেহমান যদি আমাদের বাড়িতে আসে, আমরা অনেক মানুষ আছি রাগ করি, গুসা করি, আমার বাড়িতে কেন মেহমান আসে, আমার বাড়িতে কেন বোন আসে, আমার বাড়িতে কেন ভগ্নিপতি আসে, ফুপুরা কেন আসে। অনেক মানুষ কিন্তু রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়। নবী বলছেন মেহমান যখন তোমার বাড়িতে আসবে খবরদার তুমি রাগ করবা না, গুসা করবা না। কারণ মেহমান যখন তোমার ঘরের ভিতরে ঢুকে
ওইটা তোমারটা খাওয়ার জন্য ঢুকে না, মেহমানের খাওয়াটাই তার খাওয়াটাই সে খাওয়ার জন্য ঢুকে। রাগ করবা না। তবে আরেকটা কথা মনে রাখবা, মেহমান যতদিন, যত ঘন্টা, যত মিনিট তোমার ঘরের ভিতরে অবস্থান করে, তত ঘন্টা তত মিনিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রহমতের ফেরেশতা তোমার ঘরের দরজার সামনে দাঁড় করায় রাখে। যেরকম সুবহানাল্লাহ। যে কয় মিনিট, যে কত সেকেন্ড, যে কত দিন পর্যন্ত মেহমান আমার ঘরে অবস্থান করবে, ততদিন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকবে। শুধু দাঁড়ায় থাকবে না, ঘরের যতগুলি মানুষ আছে সমস্ত মানুষগুলির জন্য রহমতের দোয়া করতে থাকে, নাজাতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। এই জন্য মেহমান ঘরের ভিতরে গেলে কোনো সময় রাগ করবেন না। বন্ধু যাবে, ভাই যাবে, বাতিজা যাবে, চাচা আসবে, বন্ধুরা আসবে, বোন আসবে, ভগ্নিপতি আসবে, রাগ করবেন না। কিন্তু আজকালকে আমাদের সমাজের অবস্থা হলো, আমার বউ, আপনার বউ, ভাবি যাতে যাই বলি, যদি দেখছি স্বামীর বাড়ির কোনো লোকজন যদি আমার বাড়িতে আসে, স্বামীর বোন যদি আমার বাড়িতে আসে, ভগ্নিপতি যদি আমার বাড়িতে আসে, অনেক মা বোন আছে কিন্তু গুসা করে, রাগ করে, দুইজনে মিলামিশা কিন্তু মাঝে মধ্যে তর্ক করে। যদি দেখলো বোন এবং ভগ্নিপতি বাড়িতে আইসাই পড়েছে, উপায় তো নাই, এখন তো অনেকগুলি টাকা পয়সা খরচা হয়ে যাবে। 600 টাকা কেজি গোস্ত কিনে আনতে হবে, 200 টাকা কেজি মাছ কিনে আনতে হবে, আবার 80 টাকা কেজি দুধ কিনে আনতে হবে। কত সমস্যা, কত টাকা খরচ হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে চিন্তা করে 600 টাকা কেজির গোস্ত আনার দরকার নাই, ঘরের ভিতরে 50 টাকা, 50 টাকার গ্লাস আছে, গ্লাস, এই গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মাটির মধ্যে একটা টেবিলের মধ্যে ঠাস করে ফেলাই দেয়, ভাঙ্গা ফেলাইয়া বোন আর ভগ্নিপতিরে বোঝা বার্তা, বাবির মন মেজাজ বালা না, ভাইয়ের মার বাবির মধ্যে ঝগড়া লাগছে, এই জায়গায় আর থাকান যাবো না, চল চল আমরা এখান থেকে চলে যাই। এরকম কৌশল আমাদের মা বোনরা করে, কথা কোন ঠিক কিনা? অনেক মা বোন আছে এরকম কৌশল করে। আমার স্ত্রীর নিয়ে আমি শহরে থাকি, বাসা বানাই থাকি, স্বামীর বাড়ির থেকে যদি স্বামীর বাবা যায়, মা যদি যায়, বোন যদি যায়, তাহলে আমাদের বাবিরা গুসা হয়ে যায়, রাগ হয়ে যায়। কিন্তু স্ত্রীর বাড়ির থেকে যদি বোন আসে, তার ভগ্নিপতি যদি আসে, তার মা যদি আসে, বাবা যদি আসে, দেখবেন স্বামীরে ডাক দিয়ে বলবে, ওগো পানের স্বামী, বাবা কিন্তু 2 বছর হলো আমাদের বাড়িতে আসে না, মা কিন্তু 1 বছর হলো আমার বাড়িতে আসে না, আমার বোনটারে বিয়ে দিয়ে দিচ্ছে, আজকে 5-6 বছর হয়ে গেল আমার বাড়িতে কিন্তু আসে না। দেখবেন স্বামীর কাছে বিশাল বড় একটা বাজারে লিস্ট ধরায় দেয়, দেয় কি দেয় না? তখন কিন্তু গুসা হয় না, তখন কিন্তু রাগ হয় না, তখন মজা লাগে। কিন্তু স্বামীর বাড়ির লোক গেলে ওই সমস্ত মা বোনরা বেজার হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করি, মা বোনরা যতই বেজার হোক, যতই রাগ হোক, ভগ্নিপতি বাড়িতে আসবে, বোন বাড়িতে আসবে, ফুপুটারে বিয়ে দিয়ে দিয়েছেন, আজ থেকে 20-30 বছর হয়ে গেল, ফুপু মাঝে মাঝে বাড়িতে আসবে। দাদা, তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ভিটাটা পড়ে আছে, তার বোনটা চাই বাপের বাড়িতে একটু যাই, বাপের ঘরটা একটু বেড়ায় আসে, বাপের জমিটার মধ্যে একটু পাড়ায় আসে। কিন্তু বাড়িতে আসলে ফুপুরে কেউ মূল্যায়ন করে না, কেউ গুরুত্ব দেয় না। এই জন্য মাঝে মধ্যে ফুপুকে দাওয়াত দিবেন, ফুপুরে দাওয়াত দেয় না, তৃপ্তি সহকারে খাওয়াইবেন। এগুলো হলো মেহমান। এই মেহমান কদর যদি আপনারা করতে পারেন, আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মানুষগুলার আমি পরকালে জান্নাতের ভিতরে স্পেশাল একটা বালাখানা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মেহমান যদি বাড়িতে আসে, আজ থেকে মেহমানদারি করবেন না, দূর দূর করে তাড়াই দিবেন। 1 গ্লাস পানি তো আর টিউবওয়েলের মধ্যে, ওটা তো টাকাটা কিনা লাগে না, টাকাটা কিনা লাগে। 1 গ্লাস পানিকে আমি কিনে আমার মেহমানে খাওয়াইতে পারবো না ইনশাল্লাহ। যেই আসুক, বন্ধু আসলে বাজারে নিয়ে যান, 1 কাপ চা খাওয়াই দেন, বাড়িতে আসছে একটু বিস্কিট দেন, একটু চানাচুর দেন, না থাকলে 1 গ্লাস পানি হলেও দেন, তারপরেও মেহমানের হক আদায় হবে। খবরদার গুসা করবেন না, কারণ মেহমান কিন্তু আপনারটা খাইতে যায় না, তার নির্ধারিত খানা আল্লাহ তৈরি করে রাখছে আপনার ঘরের ভিতরে, ওইটাই সে খাইতে চায়। কিন্তু আমরা বেজার হয়ে যাই। দেখেন তো দেখি সাহাবীদের ইতিহাস তালাশ কইরা, তাদের ঘরের মধ্যে খাওয়ান থাকতো না, 1 দিন 2 দিন 3 দিন না, কোনো সাহাবী দেখা গেছে 3 মাস পর্যন্ত তাদের ঘরের বাজারই চলতো না, 3 মাস। এরপরও মেহমান যদি বাড়িতে আসতো, মেহমানকে জীবনে কোনোদিন না খাওয়াইয়া বাড়ি থেকে তাড়াই দিত না। সম্মানিত বাবাজির আমার, ঠিক এইরকম একজন সাহাবী
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী একদিন ডাকতে বলছেন, প্রাণের স্বামী, গত 3টা মাস হয়ে গেল আপনি ঠিক মতো বাজার ঘাট করেন না। আপনি কামাই করেছেন, রোজগার করেছেন, ওখান থেকে কিছু কিছু করে কয়েন জমায় জমায় রাখছিলাম। এই যে অল্প কিছু কয়েন জমা হয়ে গেছে, এই টাকাগুলি নেন, কয়েনগুলি নেন, বাজারে ব্যাগটা দিলেন, তাড়াতাড়ি বাজারে চলে যান, বাজার থেকে ভালো করে বাজার করে নিয়ে আসেন। আমরা আমাদের সন্তানাদি সহ তৃপ্তি সহকারে অন্তত পক্ষে একবেলা খাই। স্বামীর হাতে যখন ব্যাগটা ধরাই দিয়া টাকাগুলি দিলেন, স্বামী আস্তে আস্তে বাজারের দিকে চলে যাইতেছেন। হঠাৎ করে মসজিদের ভিতর থেকে সঙ্গে সঙ্গে আযানের শব্দ চলে আসলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করা বাদ দিয়া মসজিদের ভিতরে ঢুকে গেলেন নামাজ আদায় করার জন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখন বলেন তো দেখি, আজান হয়ে গেলে বাজার আগে না নামাজ আগে? জোরে বলতে হবে। করো ঠিকঠাক, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেল আমরা পরকালটাই করতেছি টুকটাক আর দুনিয়াটাই করতেছি ঠিকঠাক। তার মানে কি হলো, দুনিয়াটাই আমরা ঠিকঠাক করতেছি। একটা মানুষ যখন উপযুক্ত সময় হয়, 20 বছর বয়সে বিদেশ বাড়ি চলে যায়, বিদেশ বাড়ি যাইয়া যৌবনকালের ভিতরে 30টা বছর পর্যন্ত যৌবনটারে বিসর্জন দিয়া বিদেশ বাড়ি থেকে 30 বছর মেহনত করে অনেকগুলি অর্থ সম্পদ কামাই করে 20-30 বছর পরে বাড়িতে আইসা লম্বা একটা বিল্ডিং সাজায়। লম্বা বিল্ডিং সাজাইয়া 2 বছর সময় লাগাইলো বিল্ডিংটা করতে, রং করলো, পরিষ্কার করলো। যেই দিন ঘরটা উদ্বোধন হবে, ওই দিন দেখা গেল আল্লাহর বান্দা আর গয়রে শুইতে পারলো না, তার আগে তার হুটা বের করে নিয়ে গেল, তার জায়গাটা হয়ে গেল গুরুস্থানে। কথা কোন ঠিক কিনা? তখন এই দুনিয়াটাই আমরা ঠিকঠাক করলাম, জন্মবার কামাই করলাম, বিদেশ বাড়ি থাকলাম, আবার কামাই রোজগার করে বাড়িতে এসে একটা বিল্ডিং নেই ব্যস্ত, বিল্ডিং সাজাইতে সাজাইতে আবার আমার জীবনটা শেষ হয়ে গেল। এই জন্য কবি বলেন, দুনিয়াটা করো টুকটাক, যতটুকুন না করলে দুনিয়াতে চলা যাবে না, কতটুকুন তোমরা করো, পরকালটা আগে ঠিকঠাক করো। কারণ ওইটা তোমার ক্ষণস্থায়ী জিন্দিগি না, চিরস্থায়ী জিন্দিগি। ওই জায়গার শুরু আছে, কোনোদিন শেষ নাই, ওই জায়গার চিন্তা ভাবনা করো। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে আসার পরে দেখা যায় আমরা এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য সব কিছুই করি। জানি আমরা আজ মরবো, না হয় কাল মরবো, না হয় 1 বছর পরে মরবো, এরপরেও মানুষগুলি দুনিয়ার চিন্তায় ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? আমরা তো দুনিয়াটা টুকটাক করি, পরকালটা টুকটাক করি, দুনিয়াটাই ঠিকঠাক করি। মনে চাইলে নামাজ পড়ি, মনে না চাইলে নামাজ পড়ি না। আমগরের ভিতরে এমনও মুসল্লি আছে শুধু শুক্রবারে নামাজ পড়ে, আবার এমনও মুসল্লি আছে শুধু বছরে 2টা ঈদের নামাজ পড়ে, আবার এমনও মুসল্লি আছে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। শুধু মানুষ যখন মারা যায় তারা জানাজারে শরীক হয়। কথা কোন ঠিক কিনা? আমনগর এলাকায় আছে এরকম মুসল্লি, ও সপ্তাহে গেলে শুক্র আলী মুসল্লি, ও 5 ওয়াক্ত নামাজ জীবনও মসজিদে যাবে না। আবার এমন আছে জুমার নামাজও পড়বে না, ওই যে বছরে আসলে পরে 2টা ঈদ। আবার কিছু কিছু বুজুর্গ আছে চাকরি বাকরি করে, তো ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গা থেকে ঈদের আগের দিন বাড়িতে আসে। ওরে নবাবজাদা, ঈদের দিন আইলে মরার ঘুম এমন ঘুম দেয়, ওদিক দিয়ে মাঠের নামাজ 9টায় 10টায় দেয়, আল্লাহর বান্দা ঘুমি ভাঙে 11টার সময়। না এরকম? এটা আমার নিজের চোখে দেখা জিনিস বলতেছে। বহু মানুষ আমার নিজের চোখে দেখা ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না, যে হুজুরের 10টায় বলছে, যেতে যেতে 11টায় হল। ওই 11টায় কইতে কইতে ও আর নামাজ হয় না, যায় দেখে নামাজের কাম শেষ। এরকম বহু মুসল্লি আছে। এই জন্য অনুরোধ করি, দুনিয়াটা টুকটাক করেন, পরকালটা আগে ঠিকঠাক করেন। পরকাল যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খবর আছে, তাহলে খবর আছে। সম্মানিত বাবাদের আমার, তাহলে বলছিলাম আগে বাজার না আগে নামাজ? জোরে বলতে হবে, আগে কি? আগে নামাজ, তারপরে বাজার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি যখন আযান শুনলেন সোজা মসজিদের ভিতরে ঢুকে গেলেন, নামাজ আদায় করলেন। নবীজি নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামদের সামনে বসাইয়া দ্বীনি আলোচনা শুরু করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের ভিতরে বসে বসে দ্বীনি আলোচনা শুনতেছিলেন। আলোচনা শুনতে শুনতে মাগরিবের নামাজের সময়ও হয়ে গেল। নবীজি আবার নামাজ পড়লেন, নামাজের পরে আবার দ্বীনি আলোচনা শুরু করলেন।
ওই মজলিসের ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার শরীক হয়ে গেলেন। এশার নামাজের সময় হয়ে গেল। এশার পরে নবীজি কিছু আলোচনা করে আবার দূর দূরান্ত থেকে মানুষজন তার কাছে চলে আসতো। শেষ করার পরে কিছু কিছু সাহাবায়ে কেরামের হাতে দূর দূরান্ত থেকে জন সাহাবিগুলি আসতো। কারো হাতে 2 জন, কারো হাতে 3 জন, কারো হাতে 4 জন, কারো হাতে 5 জন, এইভাবে মানুষগুলো উঠাই দিতেন মেহমানদারি করার জন্য। একজন রয়ে গেল, ওই মানুষটারে দইরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়া বলতেছেন, তালহা এই মেহমানটা তোমার হাতে দিলাম, আজকে এই মেহমানদারি তুমি করো। আজকে কত দেখি তালহার ঘরের মধ্যে কয় মাসের বাজার নাই, কয় মাসের বাজার নাই, 3 মাসের কিন্তু বাজার নাই। অথচ তালহা রাগ করে নাই, গুসাও হয় নাই, সঙ্গে সঙ্গে মেহমানটা দইরা নিয়ে বাড়িতে চলে গেছে। দরজার মধ্যে লক করছেন, লক করে সালাম দিছেন। সালাম দেওয়ার সাথে সাথে যখন দরজাটা খুইলা দিছেন, খোলার সাথে সাথে স্ত্রীরই বলতেছেন, ওগো স্ত্রী, এই নাও তোমার বাজার করার ব্যাগ। এই যে তুমি হাতে টাকা দিছিলা, এই যে টাকা, আমি বাজারে যাইতেছিলাম, মসজিদের ভিতর থেকে আজান চলে আসলো, মসজিদের ভিতরে ঢুকলাম, নামাজ আদায় করলাম, নবীজি বয়ান শুরু করলো, বয়ান শোনা শুরু করলাম। এক বয়ান করতে করতে আবার মাগরিবের পর থেকে শুরু করে এশা পর্যন্ত বয়ান করলো, আমি বয়ান শুনলাম। এই যে এক এক করে এক একজন মানুষের কাছে মেহমান উঠায় দিল, আমার কাছে একজন মেহমান উঠায় দিল। কি আছে মেহমানদারি করো। স্ত্রী রাগ করে নাই, গুসা করে নাই, আর বলছে প্রাণের স্বামী, যার ঘরের ভিতরে মেহমান ঢুকে তার ঘরের ভিতরে আল্লাহর বরকতের শেষ হয় না। সুবহান সুবহানাল্লাহ। অথচ আমগর বেলায় যদি হইতো, আমাদের মা বোন যদি হইতো, আমাদের স্ত্রী যদি হইতো, তাহলে কেমন হইতো? সঙ্গে সঙ্গে একটা ধমক লাগাই দিত, তোমার কি হুঁশ জ্ঞান নাই? 3 মাস ধরে বাজার করো না, আমার বন্ধুরে ধরে নিয়ে আসছো, বড় লোকই বাপ দেখাইছো, বাজার করো না কয় মাস ধরে, তোমার কি হুঁশ জ্ঞান নাই? বলতো কি বলতো না? বলতো কি বলতো না? কিন্তু সাহাবায়ে কেরামের স্ত্রী, কারণ সাহাবীও দিনদার, তার স্ত্রীও দিনদার, তার ছেলে মেয়েগো দিনদার, কারণ তারা এই ব্যাপারে জানে আমাদের ঘরের ভিতরে পরিপূর্ণ দিনদারি নাই। আমরা যদি নামাজ পড়ি, হয়তো আমার স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী স্বামী যদি নামাজ পড়ে, ছেলে মেয়েরা নামাজ পড়ে না, একটা ঘরের ভিতরে পরিপূর্ণ কেউ নামাজ পড়ে না, একটা ঘরের ভিতরে পরিপূর্ণ দিন আমার ঘরের ভিতরে ঢুকে নাই। যার খাতিরে এই জন্যে আমাদের সমাজের ভিতরে এই অবস্থা। কথাই তো কথা মনে পড়ে গেল, একজন কাঠুরিয়ার কথা আপনাদেরকে বলি। সারাদিন জঙ্গলার ভিতরে কাঠ কাটে, সারাদিন জঙ্গলার ভিতরে কাঠ কাটিয়া একদিন বাড়িতে আসছেন। বাড়িতে আসার পরে যখন আসরে নামাজ পড়ার জন্য নিজের মহল্লার মসজিদে ঢুকছে, নামাজ পড়তে যাইয়া দেখলেন একজন আল্লাহর বান্দা, মুখটা শুকানো দেখা যায়, চুলটা উষ্ণ কুষ্ণ দেখা যায়, বারান্দার মধ্যে বসে রয়েছে। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা বাড়ি কই? ওই জায়গায় বাড়ি। কই মনে হয় কয়দিন যাবৎ কিচ্ছু খাও না, মুখটা শুকানো দেখা যায়। ও ঠিকই বলেছো, কিচ্ছু আমি খাই না। সঙ্গে সঙ্গে কাঠুরিয়া বাড়ির ভিতরে ঢুকলেন, স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী তাড়াতাড়ি কি আছে দাও। একজন আল্লাহর বান্দারা দেখে আসলাম, মুখটা শুকানো, কয়দিন যাবৎ কিচ্ছু খাই না। ওই ঘরে তো কিচ্ছু নাই, আপনি যে কামাই করেন, কাঠুরিয়ার কামাই সারাদিন পরিশ্রম করে 3টা রুটি বানাইতে যে পরিমাণ আটা কিনা যায়, ওই পরিমাণ মূল্য ওই কাঠুরিয়া সারাদিন কামাই করতে পারে। ঘরের ভিতরে নিজে, তার একটা মেয়ে এবং তার একটা স্ত্রী, মাত্র 3 জনের সংসার। ঘরের ভিতরে ঢুকলেন, তাড়াতাড়ি দাও, মেহমান আসেন, না খাওয়াইয়া যদি আমরা খাই, আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে। কি আছে তাড়াতাড়ি দাও। স্ত্রী অনেকটা বললেন, পানের স্বামী, মাত্র 3টা রুটি বানাইছি, আপনার জন্য একটা, আমার জন্য একটা, মেয়ের জন্য একটা। তাহলে আমার রুটিটা দাও, তোমাদের রুটিটা তোমরা খায়া ফেলাও। স্ত্রী বলতেছেন, আপনি বুঝি পরকারের চিন্তা একাই করেন নাকি? বুঝি আপনার একাই দরকার, আমাদের মধ্যে কোনো দরকার নাই। নেন, আমার রুটিটাও আমি দিয়ে দিলাম মেহমানদারি করার জন্য। মেয়েটাও ডাক দিয়ে বলতেছেন, আব্বা যান, আম্মা যান, আপনাদের বুঝি 2 জনেরই নেকি কামাই করার দরকার, আমাদের মনে হয় দরকার নাই। নেন, আমার রুটিটাও দিয়ে দিলাম। 3টা রুটি সাথে নিয়ে যখন কাঠুরিয়ার হাতের মধ্যে দিলেন, কাঠুরিয়া পা খাইলেন। খাওয়ার পরে আল্লাহর বান্দা পরের দিন জঙ্গলার ভিতরে যখন কাঠ কাটতে গেছে, কাঠ কাইটা আইসা 2য় দিন দেখলেন, 3য় দিন ওই লোকটা ওই জায়গার ভিতরে বসা। আবারও জিজ্ঞেস করলেন, আজকেও মনে হয় কিছু খাও নাই? বলে, আজকেও কিছু খাই নাই। ঘরের ভিতরে ঢুকলেন, নিজের রুটিটা নিলেন, স্ত্রীর রুটিটাও দিলেন, ছোট্ট
সন্তান যদি না খায় তাহলে হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে। এই জন্য ওই দিন মেয়েটা রুটিটা আর নেয় নাই। ওই দিন 2টা রুটি নিয়ে মেহমানকে দিয়া ওই দিন জিজ্ঞেস করতেছেন, ওকে আল্লাহর বান্দা, আজকে রুটি 2টা খাইয়া সুজা মতে আমাদের এলাকাটা সাইরা তুমি তোমার বাড়িতে চলে যাবা। আজকে রুটিটা খাইয়া সুজা বাচ্চা যাবা, এই জায়গায় থাকবা না। কাঠুরিয়া বলতেছে, এই লোকটাই বলতেছে, এ কাঠুরিয়া ভাই, আমি তো তোমার কোনো অসুবিধা করি নাই, আমি তো তোমার কোনো কষ্ট দেই নাই, আমি তো তোমার জমির ভিতরে হাল চাষ করি নাই, আমার এখান থেকে তাড়াই দিতে চাও কেন? ও কেন চাই? তুমি তো আমার ঘরের খবর জানো না। ও তোমার ঘরের কি খবর জানবো? ও তোমার আমি যেদিন প্রথম দেখছিলাম, প্রথম তোমার 3 রুটি আমি দিছিলাম। আমি জঙ্গলার ভিতরে কাটকাটি সারাদিন পরিশ্রম করার পরে মাত্র 3-4টা রুটি বানাইতে যে পরিমাণ আটার দরকার, এই পরিমাণ মূল্য আমি সারাদিনে রোজগার করতে পারি। ওইটা কামাই করে আটা কিনে বাড়িতে দিই, ওইটাতে রুটি বানা। রুটি হয়েছে 3টা। প্রথম দিন 3টা রুটির ভিতরে আমারটা, আমার স্ত্রীটা, আমার মেয়েটা তোমার দিছি মেহমানদারি করার জন্য। একদিন ওই দিন আমরা উপবাস ছিলাম। আজকে দ্বিতীয় দিনে আরো 2টা রুটি নিয়ে আসছি। আমার ছোট্ট সন্তান ওইটা যদি রুটিটা না খায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য তার রুটিটা আজকে নিয়ে আসি নাই। আজকে আমার রুটিটা, আমার স্ত্রীর রুটিটা তোমার কাছে নিয়ে আসছি। আমার স্ত্রী কালকেও খায় নাই, আজকেও খায় নাই, বিছানার মধ্যে শুয়ে গেছে। আমিও যদি আজকে কিছু খাইতে না পারি তাহলে আগামীকাল আর জঙ্গলার ভিতরে যে কাঠ কাটতে পারবো না। এইভাবে তোমার আমি রুটিগুলো খাওয়াইছি, তুমি যদি আজকেও থাকো তাহলে কালকেও তোমাকে মেহমানদারি করাইতে হবে, রুটি খাওয়াইতে হবে, আমার উপবাস থাকতে হবে। এই জন্য আল্লাহ রাস্তে এলাকাটা সাইরা তুমি তোমার এলাকায় চলে যাও। সম্মানিত বাবাদের আমার, সঙ্গে সঙ্গে মুরব্বী ডাকতে বললেন, এই কাঠুরি ভাই, তাহলে শুনো, আমি তোমার ঘরের খবর রাখি নাই, তোমার ঘরের খবর আমি জানি না। তুমি যেই দিন প্রথম দিন আমারে 3টা রুটি দিয়েছিলা, ওই 3টা রুটি হালাল ইনকাম, তোমার হালাল ইনকামের রুটি 3টা খাওয়ার পরে মসজিদের বারান্দার মধ্যে যখন আমি শুয়ে রইলাম, জীবনে কত নামাজ পড়লাম, কত তাহাজ্জুদের নামাজ পড়লাম, কত জিকির আজকার করলাম, কত দুরূদ শরীফ পড়লাম, জীবনে কোনোদিন স্বপ্নের মাধ্যমে আমি আমার নবীজিরে দেখি নাই। কিন্তু তোমার 3টা রুটি খাওয়ার পরে মসজিদের বারান্দার মধ্যে যখন শুয়ে রইলাম, ওই দিন 1বার 2বার নয়, আমি আমার নবীজিকে 3বার স্বপ্নে দেখেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। তুমি আমার 2টা রুটি দিয়েছিলা, 2টা রুটি খাইয়া ওই দিন আমি 2বার আমার নবীজিকে স্বপ্নে দেখেছি। আমি মনে মনে ভাবলাম, আজকে যদি আমি থাকি হয়তো তুমি মেহমানদারি করবা, 1টা বা 2টা 3টা রুটি তুমি আমারে দিবা। ওই রুটি 3টা খাইয়া আমি যদি আবার এই মসজিদের মধ্যে ঘুমায় থাকি, আমি আমার নবীজির স্বপ্নে দেখতে পারবো। আমি এই আশায় এই জায়গায় রয়ে গেছি, এই জায়গা থেকে নড়াচড়া করি না। তোমার কামাই হালাল ইনকাম, এত পবিত্র ইনকাম, হালাল ইনকাম, যে ইনকামের টাকা দিয়ে রুটি খাওয়ার পরে আমি আমার নবীজিরে বারবার স্বপ্নে দেখতেছিলাম। কিন্তু তোমার ঘরের খবর তো আমি রাখি নাই, তোমার ঘরের খবর তো আমি জানি নাই। যাও যাও, আজকে এলাকা ছাইরা চলে যাব। আমার কথা বলাটার উদ্দেশ্য হইল, যার ঘরের মধ্যে দিন আছে, পরিপূর্ণভাবে আছে, স্বামীও দিনদার, স্ত্রীও দিনদার, সন্তানাদিগুলিও দিনদার। এই জন্য একজন মেহমান ঘরের ভিতরে ঢুকলে নিজেরটাও দেয়, স্ত্রীটাও দিয়ে দেয়, এবং সন্তানদের খানাটাও পর্যন্ত মানুষকে বিলাই দেয়। কথা কোন ঠিক কিনা? তেমনি ভাবে তালখার স্ত্রীও ওই রকম। ওগো স্বামী, যার ঘরের ভিতরে মেহমান আসে তার ভিতরে বরকতের কোনো অভাব পড়ে না। মেহমানকে একটা কামরায় বসাইয়া দেন। স্বামীরে ডাকতে বললেন, ও স্বামী আমার, আপনি আরেকটা কামরার ভিতরে আসেন। কামরার ভিতরে নিয়ে এই যে আমরা ধান বাঙ্গানের পরে কিছু তুষ থাকে, ওইরকম একটা তুষের বস্তা, কাউনের বস্তা মনে করে গম বাঙ্গানের পরে এরকম কিছু তুষ থাকলো। ওই একটা বস্তাটা বললেন, বস্তাটা নামাই দেন। বস্তাটা নামাই দিয়া চালতে 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 অল্প কিছুক্ষণের মধ্যে সামান্য কিছু কম অথবা কাউন বের হয়ে গেল। ওইলা এক জায়গায় করিয়া সুন্দর করে মারাই করিয়া পিসা খাবির বানাইয়া অল্পতেই 3টা রুটির ব্যবস্থা হয়ে গেল। জুড়ে বলা যাবে নি সুবহানাল্লাহ? অল্পতেই 3টা রুটির ব্যবস্থা হয়ে গেল।
তিনটা রুটি বানাইয়া স্বামী তালখারে ডাক দেব গো পানের স্বামী, এই যে রুটি তিনটা দিলাম, এই রুটি তিনটা নিয়ে মেহমানের সামনে দিবেন, খবরদার মেহমানের সামনে কিন্তু বসবেন না। আপনি যদি মেহমানের সামনে যায় বসেন তাহলে মেহমান কিন্তু আপনাকে না থুইয়া খাবে না, একটা রুটি হলো আপনারে দিবে। মেহমান যদি রাতের বেলায় নিজেরা না খাইয়া মেহমানের তিনটা রুটি খাওয়াইয়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। মেহমান পরিপূর্ণভাবে পেট ভরে খাইয়া বিছানার মধ্যে ঘুমায় গেছেন। সকালবেলা যখন আজান হয়ে গেল, মেহমানের হাতটা ধরে নিয়ে যখন মসজিদের ভিতরে চলে যায়, প্রতিদিন নবী আমার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে দিনই আলোচনা করেন, তিনি পরামর্শ দেন। ওই দিন কোনো কথা বলেন নাই, যার 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 মতো চলে যাইতেছে, তালগা যাওয়া শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি তালগারে ডাকতে বলে, তালগারে সবাই যাক, তুমি যাবা না, তোমার সাথে আমার কথা আছে। সঙ্গে সঙ্গে তালগা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দা শুরু করে দিয়েছেন। হয়তো মনে মনে ভাবতেছেন, মেহমান যে আমার ঘরের ভিতরে দিয়েছিলাম, ঠিক মতো মেহমানদারি করতে পারি নাই, মেহমানকে কদর দিতে পারি নাই, আর মেহমান বুঝি নবীজির কাছে এসে রিপোর্ট দিয়েছে, ব্যাক রিপোর্ট বুঝে আমার বিরুদ্ধে চলে আসছে। এই জন্য তালহা সঙ্গে সঙ্গে চোখের পানি সাইনা দিয়ে কান্দা শুরু করলেন, আর বলতেছেন, ওগো নবীজি, একদিন দুই দিন তিন দিন নয়, আমার ঘরের মধ্যে 3 মাসের বাজার নাই, আমি মেহমানকে ঠিক মতো কদর করতে পারি নাই, ঠিক মতো খাওয়াইতে পারি নাই। মেহমান বুঝি আপনার কাছে ব্যাক রিপোর্ট দিয়ে দিচ্ছে, ওগো আল্লাহর নবী, আমি মাপ চাই, আপনার কাছেও মাপ চাই, মেহমানের কাছেও মাপ চাই। সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়ে বললেন, এরে তালহা, গত রাতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সাথে কি আদর আপ্যায়ন করেছ, কিভাবে মেহমানদারি করেছ আমি জানি না, তবে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেহমানদারিতে খুশি হইয়া জিবরাইলের আমিনের মাধ্যম দিয়া তোমার পক্ষেই একটা আয়াতে কারিমাই নাজিল করেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার পক্ষে একটা আয়াতে কারিমাই নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওগো হাবিব, আপনার সাহাবীদের ভিতর থেকে এমন কিছু সাহাবী আছে যারা তাদের নিজেদের জীবনের চাইতে অন্যকে প্রাধান্য দেয় বেশি, নিজে না খাইয়া অন্যকে খাওয়াই বেশি। সঙ্গে সঙ্গে নবী আমার তালহাকে বললেন, ও তালহা, গত রাতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সাথে যে আপ্যায়ন করেছ, যে আদর করেছ, যেভাবে মেহমানদারি করেছ, আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছেন, এত রাজি হয়ে গেছেন যে একটা মেহমানদারি করার কারণে গোটা জিন্দেগির নেকি তোমাদের আমল নামায় আল্লাহ উঠায় দিয়েছে। এই হলো মেহমানদারির ফজিলত। এখন আমার আপনার বাড়িতে যদি মেহমান আসে, মেহমানদারি করবেন কি করবেন না? কাল থেকে যদি বোন আসে, বগ্নিপতি যদি আসে, ভাই ভাতিজা যদি আসে, প্রতিবেশী যদি কেউ আমার ঘরের ভিতরে ঢুকে, 1 গ্লাস পানি দিয়া হইলেও মেহমানদারি করবেন। কে কে রাজি আছেন? হাত দুটো দেখতে চাই। আল্লাহ তাআলা সকলের হাতকে যেন কবুল করে, সকলে বলে আমিন। তাহলে বলছিলাম, 3টা সুন্নতের উপর যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, তাহলে জান্নাতের ভিতরে স্পেশাল একটা জান্নাত ওই সমস্ত মানুষদেরকে দান করবেন। তার ভিতরে 1 নম্বরে কি বললাম? মেহমানদারি করতে হবে। মেহমানদারি করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ খুশি হইয়া ওই সমস্ত মানুষদেরকে স্পেশাল একটা বালাখানা দান করবেন। 1 নম্বর মেহমানদারি করা, মুখস্থ করবেন। 2 নম্বর, ওয়া আফশাস সালাম, তোমরা বেশি করে সালাম দিবা। পরিচিত অপরিচিত মানুষদেরকে সালাম দিবা। বলবেন যে হুজুর এইটাকে বড় আজকের কোয়া লাগে, তো আমরা আগে থেকেই জানি না। কি করে জানি? তবে সালাম আমরা কোন ধরনের মানুষকে দেই? আমরা খালি পরিচিত মানুষদেরকে সালাম দেই, অপরিচিত মানুষদেরকে সালাম দেই না। সালাম দেই, চিনি না, সালাম এই জন্য দেই না। ওই দেখা গেল যে আমার এলাকার মেম্বার আসতেছে, আসসালামু আলাইকুম। আমার এলাকার হুজুর আসতেছে, মাদ্রাসার হুজুর আসতেছে, দেখলে সালাম দেই, ঠিক না? কিন্তু অপরিচিত মানুষকে কিন্তু কেউ সালাম দেই না। নবীজি বলছেন, এর একটা কিয়ামতের লক্ষণ, যখন দেখবা মানুষগুলি শুধু পরিচিত মানুষদেরকে সালাম দেয়, অপরিচিত মানুষদেরকে সালাম দেয় না, তখন বুঝবা কিয়ামতটা অতি নিকটে। এখন আমগর ভিতরে তো এটাই শুরু হয়েছে, খালি পরিচিত মানুষকে সালাম দেয়, অপরিচিত কাউকে সালাম দিতে চাই না। এখন যদি বলি যে আমরা আমাদের ঘরে সন্তান আছে, ছেলে আছে, বাবা হয়েছে, ছেলেকে সালাম দিব আমরা জীবনে। অনেক ছেলেও আছে বাবারে জীবনে কোনোদিন সালাম দেয় না, মারে কোনোদিন সালাম দেয় না, দেয় সালাম দেয় না।
আবার এরকম অনেক স্বামী আছে স্ত্রীদেরকেও সালাম দেয় না, আবার স্ত্রীরাও স্বামীরেও সালাম দেয় না। না এরকম আছে কিনা কন? এরকম রহ রহ আছে। সম্মানিত বাবাজির আমার, হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি দিন রাত মিলাইয়া বেশি না মাত্র 20টা সালাম দিতে পারে। কয়টা সালাম? মাত্র 20টা সালাম যদি কোনো ব্যক্তি দিতে পারে, আর ওই দিন ওই রাতে যদি ওই ব্যক্তিটা মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকগুলারে শহীদের মর্যাদা দিয়ে দিবে। কয়টা সালাম? জোরে বলতে হবে, কয়টা সালাম? খুব বেশি হয়ে গেল নাকি? 20টা সালাম, বেশি না, হাত কর গুনে গুনে 20টা সালাম দিবেন। যদি কোনো ব্যক্তি ওই দিন রাতে বা দিনে যে কোনো সময় মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন। 20টা সালাম কিন্তু খুব একটা বেশি জিনিস না, কঠিন কোনো জিনিস না। বাড়ির থেকে বাইরে হয়ে যদি বাজারে আসি, যদি চাষতলে আসি, 20টা কেন, ইচ্ছা করলে প্রতিদিন হাজার হাজার সালাম দেওয়া যায়। ইচ্ছা করলে আমি আমার ঘরের ভিতর থেকে দৈনিক 20 বার বাগির হই, আমার স্ত্রীর সাথেই তো 20 বার দেখা হয়ে যায়। আমি ইচ্ছা করলে আমি আমার স্ত্রীরে 20 বার সালাম দিতে পারি, পারে কি পারি না? দুনিয়ার সমস্ত মানুষদেরকে সালাম দিতে পারেন, মসজিদের হুজুরকে সালাম দিতে পারেন, ইমামকে সালাম দিতে পারেন, মাদ্রাসার হুজুরকে সালাম দিতে পারেন, মেম্বারকে সালাম দিতে পারেন, চেয়ারম্যানকে সালাম দিতে পারেন, মাতবরকে সালাম দিতে পারেন, মুরব্বীদেরকে সালাম দিতে পারেন, অথচ নিজের ঘরের স্ত্রীদেরকে আমরা সালাম দিতে পারি না। আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ঘরের স্ত্রীদেরকে সালাম দিছে কি দেয় না? সালাম দিছে কি দেয় নাই? তো নবী যদি তার স্ত্রীদেরকে আগে সালাম দিতে পারে, আমি আর আপনি কোটাকের কি হয়ে গেলাম? আমি আমার স্ত্রীকে সালাম দিতে পারবো না? সালাম দিতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? মা বোনদেরকেও বলি, মা বোনরা মাঝে মধ্যে আমাদের কাছে যায়, বলে হুজুর স্বামীটা যেমন কেমন হয়ে গেছে, কথা শুনে না, উল্টা পাল্টা বকা দেয়, মারপিট করে, চোখগুলো লাল লাল করে আমাদের দিকে তাকায়। কোনো তাবিজ আসেনি স্বামীরে বশ করার জন্য? এইগুলা স্বামীরা হয়তো জানে না, স্ত্রীরা কিন্তু স্বামীদেরকে বক্ত বানানোর জন্য, বশ করার জন্য অনেক হুজুরের কাছে যায়, পানি পড়া নিয়ে আসে, তাবিজ নিয়ে আসে। আমার মা বোনরা আছে, মা বোনরা খুব ভালো করে শুনে রাখেন, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো স্বামী বদমেজাজি হয়ে যায়, কর্কশ ভাষা যদি হয়ে যায়, স্ত্রীর কথা যদি না শুনে, স্ত্রীর সাথে যদি বকাবকি করে, গালাগালি করে, তাহলে ওই স্ত্রী যেন বেশি বেশি করে তার স্বামীরে সালাম দেয়। আজকে সালাম দিবে, কালকে সালাম দিবে, একদিন, 2 দিন, 1 সপ্তাহ সালাম দিবে, 2 মাস সালাম দিবে। এইভাবে সালাম দিতে 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 ওই কর্কশ ভাষার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক তালা লাগাইয়া দিবে, অটোমেটিক তালা লাগাইয়া দিবে। কিন্তু মা বোনরা এটা শুনবে না। মা বোনরা প্রতিবেশী হুজুরকে সালাম দিবে, এনজিও থেকে স্যার আসলে স্যারদেরকে সালাম দিবে, ছেলের টিচার যদি বাড়িতে আসে তাকে সালাম দিবে, কিন্তু স্বামীদেরকে তারা সালাম দিবে না। এই জন্য স্বামীদেরকেও বলি, মা বোনদেরকেও বলি, আপনারা যদি আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বতটা আরো গাঢ় করতে চান, আরো যদি বেশি বানাইতে চান, আছে এখানে যারা আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগে কি লাগে না? ঝগড়া লাগে কি লাগে না? লাগে না? হুজুর করে ঘরেও ঝগড়া লাগে, মুফতি সাহেব করে ঘরেও স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগে, ঝগড়া লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে একটা কথা বলে রাখি, সাধারণ মানুষের ভিতরে যে পরিমাণ ঝগড়াঝাটি হয়, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনাদের মাদ্রাসার হুজুরের ঘরের ভিতরে, আপনাদের মসজিদের হুজুরের ঘরের ভিতরে খোঁজ নিয়ে দেখেন, তাদের স্বামী স্ত্রীর ভিতরে কয়দিন ঝগড়া হয়েছে, আপনি মিলাই দেখেন নাকি? খুঁজতেও পাবেন না। আপনি ঘরের ভিতরে, আপনার বাজারের ভিতরে হুজুরের থাকার জন্য ছোট্ট একটা কোঠা করে দিয়েছেন, হুজুর এবং তার স্ত্রী নিয়ে দিনের পর দিন ওই জায়গায় বসবাস করে, বছরের পর বসবাস করে। যদি ঝগড়া লাগতো, আপনারা একদিন শুনতেন কি শুনতেন না? কিন্তু কোনোদিন শুনছেন নাকি? বাসুর আওয়াজে হুজুরের বইয়ের স্ত্রীর গলার সাউন্ডটা পর্যন্ত শুনছেন নাকি? কোনোদিন? কোনোদিন শুনেন নাই। তার কারণটা কি? হুজুর এবং স্ত্রীর ভিতরে বড় মহব্বত, বড় ভালোবাসা। তার কারণটা কি? হুজুর ঘরে ঢুকার আগে স্ত্রীকে সালাম দেয়, আবার স্ত্রীও স্বামী ঘরে ঢুকার আগে তার স্বামীরে সালাম দেয়। আল্লাহ তাআলা বলছেন, যে
ঘরের ভিতরে স্বামী এবং স্ত্রীর ভিতরে সালাম কালাম হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিল মহব্বত পয়দা করিয়া দেয়। সূরা কান সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে স্ত্রীর স্বামীকে, স্বামী স্ত্রীকে সালাম দিতে পারবেন। কোন বাপের বেটা আছেন এরকম হিম্মত যে কাল থেকে আমি আমার স্ত্রীকে সালাম দেবো, আমি আপনাকে দেখতে চাই? আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলে রাখি, এই যে হিম্মত করে বলছেন এটার কিন্তু একটা ফেলাও আছে। প্রথম প্রথম তো যদি না দিয়ে থাকেন এটা ফেলা আছে না? হয়তো বাড়িতে গেলে সালাম যদি দেন, স্ত্রী হয়তো বলতে ওরে আল্লাহ কত বড় মৌলানা সাহেব হয়ে গেছে, আজকে বলছেন এটা পাক্কা মুসলিম হয়ে গেছে, সালাম দেয়। হয়তো টিটকারি দিতে পারে না? তবে টিটকারি দিলেই যে সালাম দেওয়া বাদ দেবেন এরকম করবেন না। ও যত টিটকারি দিবে আপনি তত সালাম দিবেন, তত সালাম দিবেন। যত বেশি সালাম দিবেন তখন দেখবেন যে স্ত্রী নিজেই বলবে, স্বামী যখন আমার বারবার সালাম দেয় আমি কি সালাম না দিয়ে পারি? তখন আপনি সালাম দেওয়ার আগে স্ত্রী উল্টা আপনারে সালাম দিয়ে দিবে। এই যে সালাম কালাম শুরু হলে, সালাম তো শুধু সালাম না, সালাম এটা দোয়া। কারণ এই সালামের ভিতরে আল্লাহ তাআলার একটা নাম আছে সালাম। কার নাম আছে? আল্লাহ তাআলার একটা নাম আছে। এই নামটা যখন আপনি বারবার জপবেন ওই নামটার ভিতরে একটা বরকত আছে না? বরকত আছে না? পরীক্ষামূলক আজ থেকে আপনি শুরু করে দেন। যদি স্বামী এবং স্ত্রীর ভিতরে ইতিপূর্বে ঝগড়া ডেইলি লাগে, মারামারি ডেইলি লাগে, কাজটা প্রতিদিনই লাগিয়ে থাকে, স্বামী এবং স্ত্রীকে অনুরোধ করলাম এই মারামারি কাটাকাটি বাইরে বাড়ি যত হিংসা কিনা আছে সব দূর হয়ে যাবে। মেডিসিন একটাই, কাল থেকে সালাম কালামের ব্যবস্থা করবে। যুবক ভাই যারা আছে তাদেরকে অনুরোধ করি বাবা মাকে বেশি করে সালাম দিবেন। আর কোনো যুবকরা যদি, কোনো ছেলেরা যদি বাবারা সালাম না দেয়, বাবা যারা আছেন, মুরব্বী যারা আছেন, আপনাদের ছেলে সন্তান যারা আছে লজ্জা দেওয়ার কারণে হলেও করবেন, তাহলে নিজের ছেলেরা বেশি করে আপনার সালাম দিবেন, বেশি করে সালাম দিবেন। তখন দেখবে যে আব্বাই আমার সালাম দিতে, এটা লজ্জার বিষয় না? লজ্জার বিষয় না? তখন দেখবেন ওই ছেলে আপনারা দেখলে সালাম দিবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আমরা ইচ্ছা করলে একটা সমাজকে পরিবর্তন করতে পারি না? পারি। নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার না হবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা অন্যের মহব্বত, অন্যের প্রতি সহানুভূতি, অন্যের প্রতি ভালোবাসা দিলের ভিতরে ফিট করতে পারবা না। আর তখনই একটা মানুষের প্রতি আর একটা মানুষের মহান ভালোবাসা, অন্য যা আছে সব কিছু পাইতে হবে তখন, যখন একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দেওয়া শুরু করবে। সালাম দিলেই মহব্বত হবে। দেখবেন একটা অপরিচিত মানুষ জীবনে কোনোদিন দেখেন নাই, তার সামনে যাইয়া মুস্কি একটা হাসি দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে বলবেন বাবাজি বাড়ি কই? দেখবেন মুরব্বী সালামটা উত্তরটা দিয়ে সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি দিয়া বলবে আমার বাড়িটা অমুক জায়গায়। এই যে কথা শুরু হয়ে গেল, দেখবেন যে 1 মিনিটের ভিতরে মনে হয় না জানি এই লোকের সাথে আমার কত বছরের সম্পর্ক, কত বছরের সম্পর্ক। তাহলে এইভাবে আমরা ইচ্ছা করলে সালাম দিয়ে মানুষের ভিতর থেকে আবর্জনা দূর করতে পারি। আর একটা কথা মনে রাখবেন, সালাম খালি নেওয়ার অভ্যাস করবেন না, সালাম দেওয়ার অভ্যাস করবেন। সালাম যে ব্যক্তি দেয় আর সালাম যে ব্যক্তি নেয় তার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। সালাম যে দেয় না শুধু নেওয়ার আশা করে, ওর ভিতরে মুনাফিকি ভরপুর, তার ভিতরে কি মুনাফিকি ভরপুর। আর যে সালাম দেয় তার ভিতরে কোনো মুনাফিকি নাই, মুনাফিকি একবারে দুইয়া মুইসা আল্লাহ সাফ করে দেয়। এই জন্য সালাম দিবেন, সালাম নেওয়ার অভ্যাস করবেন। এমন থাকবো তো নাকি? হয়তো আমরা মনে করতে পারি যে আমি তো মসজিদের হুজুর, আমি কি লেগে সালাম দিব? আমার ইমাম দিয়ে আমার মুসলিম যারা আছে আমার তারা সালাম দিব। আমি যে এলাকার মেম্বার আমি কেন সালাম দিব? জনগণ যারা আছে আমাকে তারা সালাম দিবে। আমি এলাকার চেয়ারম্যান আমি কেন সালাম দিব? জনগণ যারা আছে তারা আমাকে সালাম দিবে। এরকম অভ্যাস করবেন না। যাবে আগে আমি সালাম দিব, আমি সালাম নেওয়ার অভ্যাস করব না। কাল থেকে সবার আগে আগে সালাম দিবেন। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? ঘরেও কিন্তু সালাম দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন সবাইকে সালামের উপর আমল করার তৌফিক দান। সকলে বলে আমিন। মেহমান চলে আসছে। তৃতীয় আরেকটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে তৃতীয় আরেকটা সুন্নত হচ্ছে মানুষজন যখন ঘুমায়া যায়, মানুষজন যখন ঘুমায়া যায়, সব মানুষ ঘুমানোর পরে রাতের 3 ভাগের 4 ভাগের 3 ভাগ যাওয়ার পরে ওই সময় আরেকটা নামাজ আছে। ওই নামাজটার নাম কি বলতে পারবেন? কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। ও বলতে পারেন যে হুজুর কোন ওয়াজ শুরু করলেন? এমনিতেই নামাজ পড়ি না, আবার তাহাজ্জুদের নামাজ। নামাজ তো এমনিও পড়বো, তাহাজ্জুদের নামাজটা পড়ার দরকার আছে কিনা কন্ত দেখি। যত বেশি বেশি তাহাজ্জুদ করবো তত আল্লাহর সাথে মহব্বত সম্পর্ক তত বেশি গাঢ় হবে,
তত বেশি গারা হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন, ইয়ার ভিতরে একটা হিংসা রিয়া থাকতে পারে, লোভ থাকতে পারে। হয়তো আমার ফ্যামিলির ভিতরে সবাই নামাজি, আপনি মুরব্বী নামাজ পড়েন না, স্ত্রী বলেন নামাজে যাও না কেন, নামাজে যাও, ওইটার ছেলার তুলে আপনি হয়তো নামাজ পড়তে পারেন। আবার এক জায়গায় বসে চা পান খাইতেছেন, 10 দিনই নামাজ পড়তে যাইতেছে, আপনি খেতেছেন না, মানুষ বলবো সবাই নামাজ পড়তে যাও না কেন, তুমিও যাও। ওটা দেখা দিয়ে অনেক মানুষ নামাজে যায়। কিন্তু তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, এই কনকনা শীতের ভিতরে মানুষজন যখন ঘুমায় যায়, আমার নিজের স্ত্রী ঘুমায় যায়, ছেলে মেয়েগুলি যখন ঘুমায় যায়, তখন ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আমি যখন যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদাটা দিয়া আমি সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে থাকি, তখন ওই নামাজ দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য হয় না, ওই নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আর ওই নামাজ যে ব্যক্তি পড়তে পারবে তার সাথে আল্লাহর সম্পর্ক মহব্বত আরো বেশি হবে। এই তাহাজ্জুদের নামাজটা পড়তে রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? তাহলে 3টা সুন্নতের কথা বলছি। 1 নম্বর সুন্নতের নাম কি মনে নাই আপনাদের? কি নাম? মেহমানদারি করতে হবে। 2 নম্বর বেশি বেশি করে সালাম দিতে হবে। 3 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। অনেক মুফাসসিরিন কেরাম এই 3টা সুন্নতের সাথে আরেকটা সুন্নত জুড়ে দেয়। ওই সুন্নতটার নাম হলো প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে আগে মেসওয়াকের আমলটা করবেন। মেসওয়াকের অনেক ফজিলত, আমি আর ওই দিকে গেলাম না। মেহমান চলে আসছে,